হ্যালো এভরিওয়ান, আমি পাপিয়া। আমার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত। আর সকলকে জানাই শুভ জন্মাষ্টমী অনেক অনেক শুভেচ্ছা। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখছি যে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমার এখনও অনেকগুলো কাজ বাকি পড়ে রয়েছে। তো বৃষ্টিকে উপেক্ষা করেই আমি বেরিয়ে পড়লাম গোপুর জন্য কিছু কেনাকাটা বাকি রয়েছে সেগুলো কিনতে। তো যেতে যেতে দেখি মাঠঘাটগুলো এত সুন্দর লাগছে, সবুজে বৃষ্টিতে ভেজা মাঠ। তার জন্য আমি একটু ভিডিও করে নিলাম। আগের দিন রাতেই গোপুর জন্য সমস্ত ফল মিষ্টি যা যা লাগে অর্ধেক জিনিসই প্রায় বলতে পারো কেনা হয়ে গেছে। তো বাকি ছিল ফুল আর কিছু টুকটাক জিনিস যেগুলো আমি কিনতে চলে এসেছি। তো ফুল কেনা হয়ে গেছে আমার। তো সেখান থেকে আমি চলে এলাম আমাদের পাড়ারই একটি বড় রাধা গোবিন্দ মন্দিরে। তো সেখান থেকে আমি দুধটা নেব গোপুর জন্য। তো এখানে এসে দেখি যে এখানকার গোপুকে খুব সুন্দর করে সাজাচ্ছে। তো আমি আবার এখানে একটু বসলাম। মন্দিরে বসতে আমার ভীষণ ভালো লাগে, এত সুন্দর পরিবেশ এখানে। আর এখানে দেখো কত গোপুসোনা রয়েছে, আর এই গোপুসোনাটাকে সাজানো হচ্ছে রাতে, তার এখানে উৎসব রয়েছে। এখানে মাঝে মধ্যেই গোপুসোনার নানা রকম অনুষ্ঠান চলতেই থাকে। আমরা আসি, খুব ভালো লাগে। আর এই যে ইনি হলেন রাধে। তো যখনই আমি আসি রাধেকে একটু আদর করে দিই। তো গোপুসোনার জন্য দুধ নেওয়া হয়ে গেছে। এবার বাড়ি ফিরে এসে আমি ঝটপট স্নানটা সেরে নিয়েছি। তো মা এদিকে আমার সাথে হেল্প করছে। মা এই ভোগের এইগুলো করছে আর আমি এদিকে ঘর সাজানোর সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি ততক্ষণে। আর আমিও কিন্তু গোপুর মতন তালের বড়া খেতে ভীষণ ভালোবাসি। তো মা এইদিকে কাজগুলো কমপ্লিট করতে করতে আমি ঘর সাজানোর দায়িত্বটা কিন্তু ভালোভাবে নিয়ে নিয়েছি। তো স্নান টান করে এই যে চলে এসেছেন গোপু আদর খেতে। ওর প্রতিদিনের কাজ ঘুম থেকে উঠে আদর খাওয়া। তো প্রথমেই আমি বেলুনগুলোকে ফুলিয়ে নিচ্ছি ঘরগুলোকে সাজাবো বলে। ছোটোবেলায় এরকম ঘর সাজাতাম, তো এখন গোপুর জন্য আবার শুরু করেছি, বেশ ভালোই লাগে। তো সমস্তটা গোছানোর পর আমি বেলুন দিয়ে ঘরগুলো সাজিয়ে নিয়েছি। তো তোমরা দেখো কেমন হয়েছে। আমি একা হাতে যতটুকু যা পেরেছি সেভাবেই গোপুকে সাজানোর চেষ্টা করেছি। আর এবার হলো গোপুর স্নানের পালা। তো গোপু এখানে স্নান করা শুরু করে দিয়েছে। এটা সকালবেলার পর্ব, আবার রাত্রেবেলা আরেকবার স্নান করানো হবে। তো দেখো স্নান করে নতুন জামা পরে আমার গোপুকে কেমন লাগছে তোমরা সবাই বলো। গন্ধা নাম রাখে তিলকের পতি, শুক্রাচার্য নাম রাখে অখিল বান্ধব, বিষ্ণুলোকে নাম রাখে দেবশ্রী মাধব, যদুগণ নাম রাখে যদুকুলপতি, অশ্বিনী কুমার নাম রাখে সৃষ্টি স্থিতি, অর্জমা রাখিল নাম কাল নিবারণ, সত্যবতী নাম রাখে অজ্ঞান নাশন, পদ্মাক্ষ রাখিল নাম ভ্রমর ভ্রমরী, ত্রিভঙ্গ রাখিল নাম যত সহচারী, বঙ্কুচন্দ্র নাম রাখে শ্রীরূপ মঞ্জরী, মাধুরী রাখিল নাম গোপী মনোহারী, মঞ্জুমালী নাম রাখে অবিষ্ট পুরাণ। তো এবার আমি পড়ে নিলাম কৃষ্ণের অষ্টতর শতনাম ও শ্রীমদ্ ভগবত গীতা। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আবার দেখা হবে পরবর্তী নতুন একটি ব্লগে। তো
আজকের মতো টাটা, রাধে রাধে বন্ধুরা।